কেমন আছেন আপনি? কতদিন পর আপনার সাথে দেখা। তুমি করতে এখানে লিরা? আমার ইন্টারভিউ ছিল। তাই? আমি তো আমার তো অফিস এখানে, এই যে। ও আচ্ছা আচ্ছা। ডাব খাবা? কেমন হলো ইন্টারভিউ? হয়েছে। আপনি তো বাসায় আসেনি না, যাবেন আজকে? তোমার বাসায় যাবো কি করে? তুমি তো আমাকে পছন্দই করতা না। হ্যাঁ, সেটা তো ছোটবেলায় করতাম না, এখন আমি বড় হয়েছি। তাই তুমি বড় হয়েছো? কই, আমি তো তোমাকে ছোটবেলা দেখি তুমি এইটুকু ছিলে, এখনো এইটুকুই আছো। ধ্যাৎ, মজা নিন না তো। বাট বাসায় চলেন, আম্মু আপনার কথা আন্টির কথা সারাক্ষণ বলতে থাকে। আচ্ছা, আন্টি যেহেতু আমার কথা বলে তাহলে যাওয়া যায়। তোমাদের ওই বাসার ওই রোড নাম্বার যেন কত ছিল? ও আগের বাসাতে চেঞ্জ করে ফেল। চেঞ্জ করে ফেলেছো? কি বাসা কি এখন কি কাছে নাকি আর দূরে এখান থেকে? একটু দূরে, সামনে থেকে রিক্সা নিতে হবে। আচ্ছা দাঁড়াও, দেখি, চলো যাই দেখে আসেন দিকে। খেতে খেতেই চলেন না। টাকা দিচ্ছেন না? হ্যাঁ চলো। আঙ্কেলের কতদিন ধরে এই অবস্থা আন্টি? তা তো বাবা 4-4.5 বছর ধরে হবে। এখন তো কথাও বলতে পারে না বাবা, কাউকে চিনতেও পারে না। ও, তুমি তো প্রায় 5 বছর পরে এলে। জি, আসলে যে মাঝখানে হঠাৎ করে চাকরিটা হলো, আর চাকরি করে আর এখানে তো ব্যাচেলার লাইফ মেনটেন করে আসলে অনেক কিছু করতেও পারি না, সময় পাই না আর কি। এখন তো চাকরি করছো, একটা বিয়ে শাদী করো। তোমার আব্বা আম্মা তো গ্রামে সেটেল, তো এখানে তো তোমাকে দেখাশোনার জন্য কাউকে দরকার হয়, তাই না? মাও আপনার মতো করে এভাবে বলে আর কি। মানে আসলে আমার ওই সবকিছু গোছানো, গুছিয়ে টুছিয়ে তারপর করতে চাচ্ছি আর কি। লীরার জন্য তো বাবা কিছুই ভাবতে পারি না। তোমার আঙ্কেলের এই অবস্থা, জমানো যা ছিল সব শেষ। আত্মীয় স্বজন আর কত করবে বল? এখন ফোন করলে সবাই বিরক্ত হয়। 4 বছর তো কম সময় নাও। মা, তুমি কাউকে পেলে দুঃখের সাগরে ভাসিয়ে দাও। আচ্ছা, ও তো আমাদের অত দূরের কেউ না মা। মানুষ সুখ দুঃখে হয়তো আপনজনকেই বলে। আপনার চা। বাবা, তুমি একটু দেখো তো লীরার একটা চাকরির ব্যবস্থা করতে পারো কি না। আসলে টিউশনির টাকা কতই বার। আন্টি আপনি একদম একদম টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। আমি দেখি, আমি খোঁজ নেব। যদি ভালো কিছু একটা পাই আমি জানাবো লিরাকে। আপনি টেনশন করবেন না। খাও, চাটা খাও, বিস্কিট নাও। আমি একটু পানি খাই আগে। মায়ের কথায় কিছু মনে করবেন না, মা একটু বেশি বলে। আমি কিছু মনে না করলে তোমার সুবিধা হয়? না, আপনার সুবিধা হয়। এখানে আমার সুবিধা অসুবিধার কি আছে? আন্টি তো খারাপ কিছু বলেনি। মায়ের কথায় দেখা যাবে আপনি আমাদের বাসায় আসাই বন্ধ করে দিয়েছেন। ও আচ্ছা, তার মানে তুমি চাও যে এই বাসায় আমি আরো অনেক বেশি আসি? এটা বললেই হতো, তো ঘুরিয়ে পিছিয়ে বলার কি আছে? না, যাই না। এবার খুশি আপনি? ছি লিরা, বাসায় ডেকে এনে এই ধরনের অপমান, মানে ছি ছি, এসব কি কি ধরনের ব্যবহার? আমি বলবো আন্টিকে যে তুই কি বাজে লেভেলের ব্যবহার করছো তুমি আমার সাথে। আমি এরকমই। আচ্ছা, জানতাম না, জানলাম। আসি, যাও, আজকে দাও দরজা। মোহিত ভাই, মোহিত ভাই বিজি?
কিছু বলবো তুমি জিহান? না, আপনি বিজি থাকলে পরে বলি। না বলো, কি বলবো বলো। মুহিত ভাই, ওই মানে স্যার মনে হয় আসতে আসতে আরও 2 সপ্তাহ না, সপ্তাহে 2-1 লাগবে বোধ হয়। স্যারের কাছে কোনো দরকার আছে তোমার? না ওই মানে আপনি মনে হয় ভুলে গেছেন যে ওই একটা চেয়ার ফাঁকা পড়ে আছে না, স্যার বলেছিল যে কাউকে যদি ভালো পান টান নিয়োগ দিতে। তো অনেকদিন হয়ে গেল আপনি তো কিছু করছেন না, তাই ভাবলাম হয়তো মনে করে দিই ভাইকে। স্যার বলছে, তবে বিষয়টা হচ্ছে কি, তুমি যাকে নিয়োগ দিব তাকে তো স্যারের পছন্দ নাও হতে পারে। সেটা ঠিক আছে, কিন্তু আপনার মানে অভিজ্ঞতার একটা দাম আছে না? অভিজ্ঞতার দাম আছে, তার জন্যই তো এখন পর্যন্ত চাকরিটা করে যাচ্ছি। আর একজন হলে তো আমাদের প্রেশারটাও কমে যায়, একজন পাওয়াটাই তো টাফ। কোনো সমস্যা না, আমি দিচ্ছি মানে আমার পরিচিত একজন আছে, মেয়েটার মেয়ে? হ্যাঁ মানে ওই ওর নাম লীরা, মানে আমার পরিচিত, খুবই ভালো রেজাল্ট। আমি ওকে মানে কালকে আসতে বলে একবার আপনি একটু কথা বলে দেখেন, পছন্দ না হলে নেবেন না, নিতেই হবে এমন তো কোনো কথা নেই। তোমার উপর আমার বিশ্বাস আছে, তাহলে এক কাজ করো, কালকে ফার্স্ট আওয়ারে মেয়েটাকে ডাকবো। থ্যাংক ইউ মোহিত ভাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ। আপনি? তোর জন্য একটা খবর নিয়ে এসেছি। আন্টি কোথায়? মা তো বাসায় নেই, বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ও আপনি ভিতরে আসেন। না ভেতরে আসবো না। আচ্ছা ঠিক আছে, আসি। আচ্ছা, আপনি আমার জন্য কি খবর নিয়ে এসেছেন ওটাই তো বললেন। হ্যাঁ সেটাই, ওই কালকে ফার্স্ট আওয়ার একটু অফিসে এসো তো, তোমার একটা চাকরির ব্যবস্থা করা যায় কিনা দেখি। বাহ, বাসায় এসে ডেকে নিয়ে চাকরি? চেষ্টা করছি। দাঁড়াও, অফিস চিনবে তো না? কার্ডটা কোথায় রাখলাম? কার্ড, ও ওয়েট, এই যে এটা হচ্ছে কার্ড, অ্যাড্রেস লেখা আছে, চলে এসো। ওকে? 1 কাপ চা? না, পাওনা থাকলো অন্য একদিন। বাই। বাহ, বেশ ভালোই তো করেছো। এতটুকু যেহেতু করতে পেরেছো, বাকিটুকু আশা করি ভালোভাবে করতে পারবে। তাই কি মনে হচ্ছে মোহিত ভাই, মানে ওকে দিয়ে হবে তো? আপাতত মনে হচ্ছে হবে, পরেরটা তো আমি জানি না। আর পরেরটা নিয়ে আপনি টেনশনই করেন না, ওটা আমি ম্যানেজ করে নিব, কোনো প্রবলেম নেই। তুমি দায়িত্ব নিলে ঠিক আছে। আর 1 মাসের অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি বলে দিচ্ছি। থ্যাংক ইউ মোহিত ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। বুঝলাম না, চাকরি হলো, তুমি এত খুশি কেন? আর থ্যাংক ইউ বলতে বলতে তো মুখ দিয়ে ফেনা বের করে ফেললে। সরি থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে তাহলে। আপনি বলে দেন। হ্যাঁ আমি বলে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ এটা ল্যাপটপটা এটা চেঞ্জ করতে বলেন, তো শব্দ চাপের সাথে যায় না। ঠিক আছে জিহান। হ্যাঁ হ্যাঁ, আজকে এত শপিং করেছি। হ্যাঁ, তোকে আমি দেখাবো না সব কিছু। আরে আমি তোকে দেখাবো না, বাসায় যেয়ে নি। হ্যাঁ শোন, আমি যাচ্ছি বাসায়। হ্যালো ব্যালেন্স শেষ হয়ে গেছে। এই যে এত শপিং করলা, ব্যাগে কত বাকি আছে, মানে টাকা? ডানে যান। হ্যাঁ সব খরচ হয়ে গেছে। অবশ্য আমার অনেক দিনের স্বপ্ন ছিল বাবা মার জন্য একদম মন খুলে শপিং করা, আজকে স্বপ্ন পূরণ হয়েছে। ভালো হয়েছে। অফিস স্টার্ট হচ্ছে, অফিসে যাওয়া আসবে, কনভিন্স লাগবে তো। হ্যাঁ, সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব না। বাসা থেকে 1-1.5 ঘন্টা আগে বের হব, হেঁটে যাব, হেঁটে আসবো। বলা যে কি সহজ, করতে যাও তখন বুঝবা। বুঝছো, শুরু তো কাজকর্ম শুরু হোক তখন বুঝবে। আমি নিজে তার প্রমাণ, একদম ঘাম বের হয়ে যায়। আমি পারবো। কাজ যখন শুরু হয়ে যাবে তখন ওই ধৈর্যটাও থাকবে না। সেটা তো আগে বলা উচিত ছিল, এখন বলে কি হবে?
সব তো খরচ করে ফেলেছি। না ভালো করেছো, আমি তো আছি, আমি তোমাকে লোন দিব, অসুবিধা কি? তুমি সামনের মাসে স্যালারি পেলে আমাকে দিয়ে দিবা। না না না, লাগবে না। সেটা সেটা আমি পরে দিব, না না করবো, অসুবিধা নেই, আমি দিয়ে দিব। ডানে যেন ভাই। জিয়ান ভাই, হ্যাঁ লাঞ্চে যাবেন না? ও ও হ্যাঁ, লাঞ্চ টাইম তো। আচ্ছা আচ্ছা, যান আসছি। কি লাঞ্চে যাও? কি ম্যাডাম, কি আপনি লাঞ্চ করবেন না? সারাদিন কাজ করলে হবে? পেট ভরবে? আচ্ছা, শুরু হয়ে গেছে? হ্যাঁ। তুই কি বাসা থেকে খাবার নিয়ে আসছো? বাহ, ভেরি গুড। হ্যাঁ, আপনি আনেননি? আমার কি আর ওই কপাল আছে? বউ থাকলে আলাদা কথা ছিল। কাজের বউয়ের কি এমন ঢাকা পড়েছে যে কাক ডাকা ভরে এসে আমার জন্য রান্না করবে? ওই হোটেলের তেল ঝোল, এই খাবারই হচ্ছে আমার শেষ ভরসা। আসেন, আজকে আমরা খাবার শেয়ার করব। কি? আরে না, এইটুকু খাবার কি শেয়ার করবে? আমি খেলে তুমি খাবে কি? হ্যাঁ, আজকে এইটুকু, কিন্তু কালকে থেকে আমি বড় বাটিতে খাবার নিয়ে আসবো। না না বাবা, হাত জোর করছি, দরকার নাই। পরে তুমি খাওয়া নেই, খোটা দিবা, তোমার এমনি ঠোঁট কাটা। আমার ওই খোটা খেয়ে পেট ভরানোর দরকার নেই। আর একটাও বেশি কথা বলবেন না। আচ্ছা, আই প্রমিস আজকে আর কোনো খোটা দিব না। আসেন তো। দুজনেই খাবার খেলে দুজনের পেটের কোণার মধ্যে খাবারটা পড়ে থাকবে, কারোই পেট ভরবে না। কিচ্ছু হবে না, আমরা ম্যানেজ করে নেবো। আসেন। ও চামচও একটা তো, কিভাবে? আপনি আগে খান, পরে আমি খাচ্ছি। আচ্ছা, একজন খাবে একজন তাকিয়ে থাকবে, এটা হয়? এখন কি করব, চামচ একটা। আপনি খান, আমি খাচ্ছি পরে, সমস্যা নেই। দাও। খাবারই যদি শেয়ার করতে পারি তাহলে চামচ কেন পারবো না? নাও আগর, নাও না নাও। আমি সবসময় গায়ে ফেলার অভ্যাস। কি তোমার রান্না না আন্টির? আমি রান্না করেছি। ও তুমি রান্না করছো? বিশ্বাসই করি না আমি। আচ্ছা, আম্মু একটু হেল্প করছে। একটু হেল্প করছে, সেটা বলো না। বাহ, ডিম খিচুড়ি আমার খুব পছন্দ। No. কি ভাবছেন না তো? হ্যাঁ, ভাবছি কাল বস আসছে দেশে, উনি যদি তোমাকে পজিটিভলি না নেয় তাহলে কিন্তু বিপদ। পজিটিভলি নেবে না কেন? আমি তো কাজকর্মে কোনো ফাঁকি দিই না। আচ্ছা, ওনার কি অন্য কোনো ঝামেলা আছে? আরে না না, বস অনেক কাজ পাগল মানুষ, উনি খুবই ভালো। কাজ করার জন্য উনি সংসারটা পর্যন্ত ঠিক মতো করেননি। উনি কাজ পাগল মানুষ, আমিও কাজ পাগল মানুষ, দুজনের ভালো কম্বিনেশন হবে। এত টেনশন করেন না তো, এখন চলেন চা খাবো। চা খাবে? কোথায়? এই যে রাস্তার পাশের দোকানে। পিরিচে চা ঢেলে ফু দিয়ে শব্দ করে চা খাবো। এটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস আছে। কখনো খেয়েছেন? জি না। তাহলে চলেন, আজকে আমি আপনাকে খাওয়াবো। ফিলিংস দিয়ে চা খাওয়া শেখাবো আপনাকে। আরে দূর, না বাদ দাও। না না, বাদ দিব কেন? দেখেন, আমার কিন্তু একটা বদ অভ্যাস আছে। কোনো কিছু একবার খেতে চাইলে সাথে সাথে জিহ্বায় সেটা স্বাদ চলে আসে, না খেলে ভালো লাগে না। মানে আমি বুঝছি, মানে আমাকে যদি সার্কাসটা না করানো পর্যন্ত তোমার শান্তি হচ্ছে না। ঠিক আছে চলো, আসো। ওই তো চায়ের দোকান। থ্যাংক ইউ। নাও তোমার চা আর এই যে পিরিচ। আজকাল তো পিরিচও থাকে না। এই যে প্রথমে খুব সহজ। হ্যাঁ। প্রথমে পিরিচের মধ্যে চা ঢালতে হবে, তারপরে ফু দিতে হবে, এরপর শব্দ করে খেতে হবে।
ইস, একটা মেয়ে এরকম বিশ্রী করে চা খায়, কেমন একটা ট্রলারের মতো শব্দ হলো। আর তোমার মতো একটা মেয়ে এরকম গরুর মতো শব্দ করে চা খাচ্ছে, আমি বিষয়টা মানসিকভাবে মানতেই পারছি না। প্রথমে আমারও মনে হতো, আপনি একবার ট্রাই করে দেখেন, তারপর দেখবেন এর থেকে আয়েশ পৃথিবীতে আর কিচ্ছু নেই। হ্যাঁ, আমার এত আয়েশ করার কোনো শখ নাই, তুমি যেভাবে খাচ্ছ খাও, আমাকে আমার মতো খেতে দাও। আপনাকে দেখে না অনেক রোমান্টিক মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে আপনি ততটাই কনজারভেটিভ। আমি বলে দিচ্ছি, আপনার কোনো মেয়ের সাথে প্রেম টিকবে না। তুমি ফু দিয়ে চা খাওয়ানো এত বড় একটা অভিশাপ দিয়ে দিলা। আমি সত্য কথাই বলেছি, আপনি নিজেও জানেন, মন থেকে মানতে পারছেন না। ওকে ফাইন, এই ফু দিয়ে চা খাওয়ানোর যথেষ্ট কথা শুনে ফেলেছে, আর শুনতে চাই না। ওকে, আমিও চা খাবো এভাবে, দেখি দাঁড়াও। এই যে ঢাললাম 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 ঢাললাম, এবার ফুদেন। এবার ফু দিলাম, বিসমিল্লাহ। এইভাবে ফুদেন। আপনি আপনি নরমালি যা খান আরেকটা দিতে বলবো? না না, ঠিক আছে, দাঁড়াও, আমি আমারটা ট্রাই করি। কেমন? আয়েশ। আপনার তো চা সব পড়ে গেল, আমারটা খাবেন? না, আমি আরেকটা বলছি। ম্যাডাম, বস আপনাকে ডাকে। আমাকে? জি। আচ্ছা, আসছি। ভেরি গুড। জি, থ্যাংক ইউ স্যার। অনেকের ভেতর অনেক ধরনের জড়তা থাকে, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার সেরকম কোনো কিছু নেই। জি স্যার। জি স্যার, নো স্যার, ইয়েস স্যার, এসব ফর্মালিটিজের। ক্লিয়ার? জি স্যার। ওকে স্যার, আই মিন ওকে। আজকে লাঞ্চের পরে একটা মিটিং আছে বাইরে, তুমি আমার সাথে যাচ্ছ। আমি? কেন, তুমি যেতে চাও না মিটিংয়ে? না না, যেতে চাই। রাইট। মিটিংয়ের বিষয় আসলে আমরা গাড়িতে যেতে যেতে সেরে নেব, কেমন? ওকে। আসসালামু আলাইকুম। কি অবস্থা? সব ঠিকঠাক? ঠিক তো নাকি? হ্যাঁ, বস তো খুব ভালো, আমাকে আমার সাথে মিটিংয়ে যেতে বলছে। মিটিংয়ে? কেন? মানে তুমি মিটিংয়ে গিয়ে কি করবে? সেটা তো আমি জানি না, আমি একটু হাতের কাজটা শেষ করি। হ্যাঁ শিওর, ঠিক আছে। আপনি খুশি হননি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছি, খুব খুশি হয়েছি।
জায়গাটা খুব সুন্দর, তাই না? খুব সুন্দর। কিন্তু তোমার মুখ দেখে তো তা মনে হচ্ছে না। মনে হচ্ছে খুবই মানসিক যন্ত্রণার মধ্যে আছো তুমি। না স্যার, আপনি মিটিং এর কথা বলেছিলেন তো, এর জন্য। ও, তার মানে আমার সাথে মিটিং ছাড়াও ঘোরাঘুরি করতে তোমার আপত্তি আছে? না না, মানে দেখো, সবসময় এত কাজ আর কাজ, এত কাজের চাপ ভালো লাগে না। মাঝে মাঝে একটু চিল করতে ইচ্ছা করে না? এ দেখো কি সুন্দর ফ্রেশ এয়ার। হ্যাঁ, মনটা একদম চনমনে হয়ে গেছে। ঠিকই বলেছেন। তাও তুমি গোমরা মুখে, একটু তো হাসো। মিটিং তুমি চাইলে প্রতিদিন লক্ষ কোটি করতে পারবে, সেই ব্যবস্থা আমি তোমায় করে দেব। তার বিনিময়ে আমার জন্য শুধু এরকম একটু মিষ্টি করে হাসবে। তোমার কোনো অভাব আমি রাখবো না, সব দেবো, সব। থ্যাংক ইউ, বাই বাই। লিরা, আরে আপনি এখানে এত রাতে কি করছেন? তুমি তো ফোন ধরছিলে না, তাই মানে অনেকবার ফোন করেছিলাম। ও, আমি বসের সাথে ছিলাম তো, উনি ফোন ধরা একদম পছন্দ করে না। তো একটা টেক্সট তো করতে পারতে। সরি, একদমই মাথায় আসেনি। আচ্ছা, আপনি কি বাসায় যাবেন? আমার না অনেক টায়ার্ড লাগছে। না, ঠিক আছে, যাও। আরেকটা ব্যাপার, কালকে থেকে আমি আপনার সাথে আর অফিসে যাব না, গাড়ি আসবে। আচ্ছা, হুটহাট কোনো কথা না, বাসা চেঞ্জ করবি? সমস্যা কি? তোর বাবার এই অবস্থা, তার ভালো চিকিৎসা হচ্ছে না, এই সময় এই বিলাসিতা কি সাজে? মা, তুমি শুধু শুধু টেনশন করছো। নতুন বাসায় উঠি, তারপর দেখো আমি কি করি। হঠাৎ করে তোর এই পরিবর্তন কেমন যেন লাগছে মা। আচ্ছা, তুই ঠিক আছিস তো লীরা? আচ্ছা মা, আমি মেয়ে বলে কি কোনো কিছু করতে পারি না? আমার কি কোনো উন্নতি হতে পারে না? দেখ মা, মা তুমি এটা নিয়ে আর কথা বলো না তো, আমার কিন্তু এখন মেজাজ খারাপ হচ্ছে। তোমাদের একটু ভালো রাখার জন্য আমি এত কিছু করছি, আর তুমি নানা ধরনের কোয়েশ্চেন করছো আমাকে। তুই শুধু শুধু রাগ করছিস মা। মানুষ চাকরি করে ভাগ্য উন্নয়ন করার জন্য, কিন্তু এইভাবে আঙুল ফুলে কলা গাছ হয় না। তোমার প্রবলেম কি মা? তুই রাগ করিস না মা, আসলে আমার কেমন যেন ভয় হচ্ছে। তুই কি জিহানের ফোন নাম্বারটা আমাকে দিবি? জিহানের ফোন নাম্বার লাগবে কেন? ওনার ফোন নাম্বার দিয়ে কি হবে? উনি আমাদের বিপদের সময় একটা অনেক বড় হেল্প করছে, আমাকে একটা জব দিয়েছে, দ্যাটস ইট। এরপরে সবকিছুর ডিসিশনে খালি জিহান 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 কেন মা? তুই এভাবে কথা বলছিস কেন? মা তুমি যাও তো, তুমি এখানে থাকলে আমি কিন্তু তোমার সাথে বাজে বিহেভ করে ফেলবো। প্লিজ যাও।
তুমি এত হাসতেছো কেন? আপনাকে সামনাসামনি দেখলে কিন্তু মনে হয় না আপনি এতটা রোমান্টিক। হুম, এটা বোঝানোর জন্যই কিন্তু তোমাকে এই ফোনটা দিয়েছি। অ সো কিউট। আচ্ছা শোনো, যে কথাটা বলতে চেয়েছিলাম সে কথাটা এখনো বলতে পারিনি। আশেপাশের অনেক অনেক কথা বলে ফেলেছি, কিন্তু কি কথা? আমার সাথে আউটিং এ যেতে কোনো প্রবলেম নেই তো? বস বলেছে, এখন না শুনলে কি আমার চাকরি থাকবে? ওহো, বস বস করো না তো এই রাত দুপুরে। আমার একটা কিউট নাম আছে, জানো তো? আসিফ চৌধুরী। রাইট, চৌধুরীটা বাদ দিয়ে দিলে কিন্তু নামটা শুনতে খারাপ লাগে না। না, তা লাগে না। একবার সেই নামে ডাকো না আমায়। আহা, মাত্র এইটুকু একটা জিনিস চাইলাম আর তুমি হাসতেছো। আপনি বস মানুষ। দেখো, তুমি তো এখন অফিস করছো না, না? তো এই সময় তো আমি আসিফ, তুমি লীরা, এই নামে তোমরা নিজেদেরকে ডাকতে পারি নাকি? তা হতে পারে। একবার ডাকো না। ওকে ওকে। তাহলে দেরি কেন? কিছু বলবে তুমি জিহান? মহিত ভাই, তুই স্যার কখন আসবে? স্যার আউটিংয়ে গেছে, কবে ফিরবে ঠিক বলতে পারবো না। না মানে লীরা কয়দিনের জন্য ছুটি নিয়েছে, ও কয়দিন আসবে না। মহিত ভাই, স্যার আসলে এটা একটু স্যারকে দেবেন না, আর বলবেন যে কাল থেকে আমি অফিসে আসবো না। একটা কথা বলি জিহান, আমার কেন যেন মনে হচ্ছে তুমি অকারণেই সবকিছু নষ্ট করছো। তোমার তো বেশ ভালো ফোকাস ছিল, কেন নিজের হাতে সবকিছু নষ্ট করছো?
হ্যালো। হ্যালো হ্যালো আসিফ। হ্যাঁ বলো। আসিফ, বাবা নেই। আমি হসপিটালের বিল দিতে পারতেছি না, তুমি যদি প্লিজ আমাকে একটু। মানে কি লীরা, তোমার সাথে তো আমার এরকম কোনো ডিল হয় নাই। আমি কেন টাকা দেব? তুমি তো আমায় একদম টাকার কুমির বানায় ফেলতেছো। আজকে বাবা নেই, কালকে মা থাকবে না, আমি তো তোমাকে এত টানতে পারবো না। আসিফ আসিফ, তুমি তুমি আমার কথাটা শোনো। আমি তো সবকিছুতে এত বিনিময় চাইলে হয় লীরা? একটু সময়ই তো দিয়েছো, আর তো কিছু না। একটা আউটিং এ যেতে চাইলাম, সেটাও পারলা না, এখন আসছো টাকা চাইতে। আসিফ, তুমি 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 এইভাবে বলতেছো কেন? ভাত ছিটালে কাকের অভাব হয় না, যত সব ফালতু। ফোন রাখো। হ্যালো হ্যালো। ও, কোনো ব্যবস্থা করতে পারলি? ওরা জানতে যাচ্ছে বিল কখন দেবো। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আচ্ছা, তোকে কিছু করতে হবে না, জিহানকে আমাকে ফোনটা ধরিয়ে দে। তোমার যা ইচ্ছে করো। জিহান বাবা, আমি। হ্যাঁ হ্যাঁ আন্টি, হ্যাঁ বলেন। তুমি কি আমার একটু কথা শুনবে? কি হয়েছে? ওর বাবা তো আর নেই। বাবা জি। ওই লিডারকে একটু শক্ত থাকতে বলেন, হ্যাঁ, আর আপা একটু ই করে বলেন। আমরা এখন তাহলে যাই বাবা, আসি তাহলে। হ্যাঁ বাবা। জি। আচ্ছা আচ্ছা। সালাম। আন্টি, আন্টি, আন্টি আর 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 কেন না, আর আপনার শরীর খারাপ হয়ে যাবে, একটু শক্ত হন। পেটের ছেলে না হয়ে তুমি আমাদের জন্য যা করলে বাবা, আত্মীয় স্বজন তো দেখলে, লাশটা পর্যন্ত মাটি দিতে কেউ এলো না। তোমার এই ঋণ আমি কি করে শোধ করবো বাবা? মায়ের কথায় ভয় পাবেন না। আপনার কত কি খরচ হয়েছে আমাকে বলেন, আমি সব ঋণ শোধ করে দেব। তুই এত টাকা তুই কোথায় পাবি? মা, গ্রামে বাবার একটা জমি আছে না, বাবার অনেক স্বপ্ন ছিল একদিন সে গ্রামে গিয়ে থাকবে। তো বাবাই নেই, এখন ওই জমি দিয়ে কি হবে বলো? তাই বলে কি তুই জমি বিক্রি করে দিবি? কারো কাছে ঋণ নিয়ে ঘুরে বেড়ানোর চেয়ে কোনো কিছু না থাকা অনেক ভালো। মা, আমি একটু কথা বলি, তুমি একটু ভিতরে যাবে? ঠিক আছে।
আপনি আমাদের জন্য অনেক করেছেন। আমার আরো অনেক বড় একটা ক্ষতি হতে পারতো, কিন্তু বাবা চলে গিয়ে আমাকে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে। নইলে হয়তো আমি আপনার সামনে সারা জীবনের জন্য ছোট হয়ে যেতাম, কখনো আপনার চোখে চোখ রেখে কথাই বলতে পারতাম না। লিরা শোনো, এখানে না, তুমি একটু এসো তো আমার সাথে, এসো। আপনি আমার কে? আমি আপনার উপর অভিমান করবো না। লিরা, ভুলটা আমার ছিল, আমি তোমাকে বুঝতে পারিনি। তাতে আপনার তো কোনো ক্ষতি হয়নি। জানেন, একটা চাকরির থেকে আমার অনেক বেশি প্রয়োজন ছিল একটা মানুষের, যাকে আমি ভরসা করতে পারি, যে আমার হাতটা শক্ত করে ধরে সারা জীবন আমার পাশে থাকবে। লিরা, একটা দায় এড়ানো মার্কার সরি আমি চাইলেই তোমাকে বলতে পারি, কিন্তু আমি সেই সরিটা তোমাকে বলবো না। বরং তার চেয়ে তোমার পাশে দাঁড়িয়ে তোমার হাতটা শক্ত করে ধরবো। প্লিজ আমাকে সেই সুযোগটা দাও, প্লিজ লিরা। দোস্ত, এই ব্যাচে যে সুন্দর সুন্দর মেয়ে আসছে। তাই? হ্যাঁ, এক একটা ঝাঁকাস। ওই যে দেখ, ওই আমি কয়েকটা দেখেছি। ওই যে দেখ, সুন্দর না? চেহারাই তো দেখলি না, দূর। হ্যাঁ, চেহারাই তো দেখলি না তুই।
হ্যাঁ প্রধানমন্ত্রীর কাছ থেকে স্পেশাল পারমিশন নিয়ে নিছে। মাশরাফির কাছেই আছে ওইটা একটা। আরো ওয়ান আর নাই তো। ইঞ্জিন সেম টু সেম হবে না, কাছাকাছি। এই যে এক্সকিউজ মি, সরি, রিক্সা, এই ইয়ে ও না, আচ্ছা এই কেন? যে গেল না, উদয় গেল না? আমরা সব করলাম। হ্যাঁ ভাবছে, হ্যাঁ দেখবি এমন একটা ভাব দেবে, কিছুই বোঝে না, কিছুই জানে না। কি কাহিনী কি? ও না, ওই যে ও না, ওর না? হ্যাঁ ওনা ঠিক ছিল কি? না না, বিয়ে ওনা তো করেছিল, ওনা তো চুপ 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 ভাইজান। সালাম আলাইকুম ভাইজান। কিরে কেমন আছিস? আমি আছি ভালো ভাইজান। টাকা পাঠাইছি, পাইছোস? জি পাইছি। শোন, একটা বিছানা চাদর পাঠাইছি, মাপ ঠিক আছে? হ্যাঁ একদম ঠিক আছে। তুমি কেমন আছো? মা কেমন আছে? মা ভালো আছে, ভালো আছে। খাইছোস? হ্যাঁ খাইছি ভাইজান। এই চারদিকে কি সব গন্ডগোলের কথা শুনি। বাইরে বাইরে বেশি থাকিস না, তাড়াতাড়ি হলে ফিরিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজব করিস, পড়াশোনা করিস ঠিক মতো, মন চাইলে খেলাধুলা করিস, সাবধানে থাকিস। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না ভাইজান, ঠিক আছে। আর কি কোনো অসুবিধা আছে? কিছু লাগবো? না না না, কিছু লাগবে না। তাইলে আজকে থাক, আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম ভাইজান। কি রে, কি ব্যাপার? আর বড় ভাই ফোন দিছিল বেটা। কিসের বড় ভাই ফোন দিচ্ছে? ওই মাইয়া ফোন দিছিল। মিলি? কি ব্যাপার কি? ওনা মিলি? জানে না যেমন। ভাবটা কিন্তু এমনই লইতেছে। প্রপোজ কর। কবো? অবশ্যই। মিলি? কি বললা না তো, কেমন হয়েছে পরীক্ষা? ভালোই তো হয়েছে মনে হয়। এই ভাইজান। হ্যালো ভাইজান, সালাম আলাইকুম। কেমন হয়েছে পরীক্ষা? জি ভাইজান ভালো। সব প্রশ্নের উত্তর দিছোস? জি জি দিছি ভাইজান। আর কয়টা রইলো বাকি?
আর আছে 4টা। যাক, লেখাপড়া তাহলে শেষও পারলা চাইলে। বাড়িতে আসবি কবে? এই তো 7 তারিখে তো পরীক্ষা শেষ হয়ে যাবে, 10 তারিখের দিকে চলে আসবো। সব জিনিসপত্র নিয়ে চলে আসবি? জিনিসপত্র কি আর, জামা কাপড়ই তো। আর ওই যে একটা তোষকটা পুরান হয়ে গেছে অনেক। থাক থাক, আনার দরকার নাই। ভালো করে পরীক্ষা দে, আল্লাহ ভরসা। জি ভাইজান, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হলো? এই কি কাঁদছো কেন? আচ্ছা, আমি কি বিদেশ চলে যাচ্ছি নাকি আমি যুদ্ধে যাচ্ছি? তুমি আমাকে ভুলে যাবা, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। অসম্ভব। আরে কি আজব, আমি ভুলে যাব কেন? আমি বাড়ি যাব, তারপর ধান্দাবাদি শুরু করব, ভাইজানের বিয়ে দিব, তারপর আমরা বিয়ে করব। প্রমিস। কবে ভাইজানের বিয়ে? এটাই তো গোটা ফ্যামিলির প্রশ্ন, যে ভাইজান বিয়ে করবে কবে। আব্বাজান মারা যাওয়ার পর থেকে একটা গোটা ফ্যামিলি টেক কেয়ার করেছে। সমস্ত বোনদের বিয়ে করিয়েছে, আমাকে পড়ালেখা করিয়েছে। 10 বছর হয়ে গেছে, নিজের কথা কোনোদিনও ভাবে নাই। একটা না একটা ছুতা লেগেই থাকতো, এই বোনের বিয়ে দিয়ে নেই, আমার ভাইয়ের পড়ালেখাটা শেষ হয়ে নিক, তারপরে বিয়ে করব। এখন সব শেষ, এবার কোন ছুতা দেখাবে? এবার ভাইজানরে বিয়ে করা বই দেখো। আরে কি, আরে এখনো কাঁদছো কেন? তুমি তো চলেই যাচ্ছ না। কি আজব কথা। আচ্ছা কি, কোথায় চলে যাচ্ছি? বাসায় যাচ্ছি। কান্না বন্ধ করো। আরে আমি কি চলে যাচ্ছি? কি আশ্চর্য, কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? আমি কি ভুলে যাবো? আজব। রাখেন, উঠেই তো না। আমি ভাই আসছে। কি রে, তোমরা কেমন আসছো? দুলা ভাই, পেট তো কেমন আছো? বরাবর ফার্স্ট ক্লাস। দেন ভাই একটা। আরে না, মা এই যে ভালো আছি বাবা। চাইছো তুই তো শুকায় গেছ, কালো হয়ে গেছ। এটা নতুন কি? তুমি তো সব সময় এই কথাই বলো। ব্যাপার কি আজকে সবাই? আমার খোঁজ তো আর কেউ নেয় না। কি রে, তুই কেমন আছিস? বুঝি কি করে? কি কাহিনী কি বলতো? কি আজকে সবাই বাড়িতে? আজকে ভাইজানের বিয়ে। বিয়ে না মেয়ে দেখতে যাবো সবাই আমরা। মানে কি, কোন মেয়ে? আছে একটা মাইয়া, তুই শক্তি পাওলা। এই যে তোমার জামাই ফাইজলামি শুরু করছে। ফাইজলামি করে শুরু। আচ্ছা শোন, হরিনাথপুর থেকে মামা একটা প্রস্তাব আনছে, মেয়ে খুব সুন্দর, আর সব থেকে বড় কথা ভাইজান নিজে পছন্দ করছে। মানে কি? আচ্ছা আমি না কিছু বুঝলাম না, তোর তো আমার কিছুই জানালি না। আমরা কি জানতাম নাকি? হঠাৎ কালকে মামা ছবি এনে ভাইজানে রাখে। তাই ছবি আছে? কই দেখি না, ছবি দে দেখি। ছবি কই? আমার কাছে ছবি নাই তো। তখন না দেখতেছিলা? আমি তো বড় দুলাভাইরে দিয়ে দিছিলাম। আমার? হ্যাঁ। কখন? না আপনার হাতে দেখলাম তখন ছবি দেখে গান গাইলেন। এই দুলা ভাই দেন আরে ফেলছেন। আরে ছবি দেখে কি করো মিয়া? আস্ত মাইয়াটা তোমার দেখাবো, চিন্তার কিছু নেই। শোনো, তুমি এমনি দূর থেকে আসছো, অনেক টায়ার্ড। এখন যাও, মুখ হাত ধো, ফ্রেশ হো, আসো। আমরা মাইয়া দেখতে যাইতেছি, পছন্দ হয় একবারে সম্বন্ধ পাকা করে আমো, বুঝছো? বুঝলাম তো সব, একটু দেখি না। ভাই আস্ত মাইয়া দেখাবো কইলাম তো। যাও তো ধুর দুলা ভাই, আপনি ছবিটা হারাই ফেললেন। ভাইজান
ভাইজান সত্যি? তুই হাত মুখ ধো, আগে খায় নে। মা আবার কি খেতে দাও আগে? গাড়ি আসছে, গাড়ি গাড়ি আসছে। এই চলে আসছে। আচ্ছা আমি গাড়ি আব্বার খবরটা যে পাকা করতে চাইছিলাম আর যে করলেন না। এই তো খুব চিন্তা হয় ভাইজান, আম্মা আপনি থাকেন, সবাই ব্যস্ত থাকেন, আম্মা অসুস্থ। আব্বার খবরটা যে পাকা করতে চাইছিলাম আর যে করলেন না। করবো এই যে সত্যি শুনছি ভাইজান, এতদিন পরে এসে আপনি বিয়ের জন্য রাজি হয়েছেন। কি সত্যি? আপনার নিজের কি? তুমি তো বললা। ও আরে না কিছু না। আপনি নিজের প্রতি খেয়াল রাখবেন। কেন? আমি কিন্তু ওনার মতো করেই থাকি, সারাটা দিন এর পেছনে চলতে চলতে আমার একদম। কি ব্যাপার? হঠাৎ হঠাৎ কেন? সত্যি ব্যাপার কি? প্রেম টেম করতেছো নাকি? আরে দূর দুলা ভাই, আপনিও। আরে করলে বলো, সমস্যাটা কোথায়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি মোবাইল রেখে দিচ্ছি, জান। তোমার ভাইটা না। আমিও তো। আর বলবেন না। এই যে রেখে দিলাম। এত দুষ্ট। আচ্ছা ঠিক আছে, যা রেখে দিলাম। এটা বলে তো আরেকটা কথা, মানে সারাদিন মিয়া। ঘুরতে ঘুরতে আমার জীবনটাই শেষ। দেখি দেখো, আমিও আছি, আমাকে নিয়ে নাও। আমি কই? আসেন 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 সবাই, এই রাস্তাটার জন্য একটু হেঁটে আসতে হচ্ছে। আসেন। হ্যাঁ, খালি মেয়ের কথাই চিন্তা করেন। আসেন 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 আসেন। ও হচ্ছে আবেগ। ও আচ্ছা জানবো, এই হচ্ছে আবির। ও আচ্ছা আচ্ছা। এটা বড় মেয়ে, এটা বড় জামাই। সালাম আলাইকুম, বসেন। এটা ছোট জামাই। আচ্ছা বসো বাবা, বসো মা, বসো বসো, আসো বাবা, বসো 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 বাবা, এদিকে বসেন, এদিকে বসে। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? হ্যাঁ জান ভাই বসেন। তো জান ভাই আপনার শরীর ভালো তো? এইরকম আর কি, বসে যা থাকা তাই। এই এক কথা আপনি জানেন না? হ্যাঁ একটু শরবত নাও মা। না কই কিছু নাই। না না, আমি কিন্তু এক কথার উপর সবাইকে নিয়ে আসলাম, বুঝছেন বুঝছেন? না না আপনি যা বলছেন আমরা সবাই মিলে ওই একটু কি, বুঝছেন? আর কেউ নাই, যেহেতু বাকি নাই, বুঝছেন? পাখির নাম কি বিড়ি? না কেউ তো নাই, সব আমি, বুঝছেন? আমাকে সব কিছু করতে
আপনাদের কোনো অসুবিধা নেই তো আসার সময়? না আমরা আসলে রাস্তাটা অল্প দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব কথা দিচ্ছেন যে রাস্তা এই মানে বর্ষার আগেই ঠিক হয়ে যাবে আর কি, ইনশাল্লাহ। আচ্ছা দেখ, আসলে ঠিকই ঢাকা তো শহরের ভিতরেই এই অবস্থা, আমরা তো বাইরের মানুষ, আমাদের তো এই মেয়ে আসছে। আইমা বস বস, এইখানে বস। আপনি বসুন, বসুন। রিমি এখানে বস। তুমি বসো না। না না, বসুন বসুন সবাই। এ হচ্ছে আমার বড় মেয়ে জলি আর ছোট মেয়ে মিলি। লেখাপড়া কত দূর তোমার? ডিগ্রি পরীক্ষা দিয়েছি। আরো পড়াশোনা করার ইচ্ছা আছে? হ্যাঁ, আরো তো পড়াশোনা। ও বলুক না, ওকে বলতে বলো, তুমি বলো। জি, মাস্টার্স করার সরি। হ্যাঁ বলো বলো বলো, তুমি বলো। জি, মাস্টার্স করার ইচ্ছা আছে। বিয়ের পরে কি পড়াশোনা করার ইচ্ছা আছে? কিছু বলবো আমি? না না, কিছু না। কি বলবো? সরি, আমি পরে কথা বলবো, পরে। আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করো, তুমি তো করো। একান্নবর্তী ফ্যামিলি নিয়ে আপনার ধারণা কি? মানে সবাই একসঙ্গে মিলেমিশে থাকা, মা বাবা ভাই বোন সবাই মিলে। আমার ছোট ভাই আছে, ওকে বিয়ে দেব, ওর ওয়াইফ আসবে। আমার ইচ্ছে সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে থাকা। তাতে আপনার কোনো অসুবিধা হবে না তো? আরে নাসির ভাই, আমাকে শেষ করতে দেন। আমি আসলে মা ভাই বোনদের ছাড়া কখনোই থাকতে পারবো না, কখনোই মা ভাই বোনদের থেকে আলাদা হব না, কখনোই না। আপনি আপনার মতামত জানাতে পারেন, দরকার হলে সময় নেন, চিন্তা ভাবনা করেন, তারপর জানান। আমার কোনো সমস্যা নেই, সবার সঙ্গে থাকতেই আমার ভালো লাগে। আমার কিন্তু ভাবি অনেক পছন্দ হয়েছে দুলা ভাই। আস্তে ধীরে, এখনো ভাবি হয়নি। আবির, কিছু বলবি? আমি আমার ভাইজানকে ভালো লাগছে আপনার? না না, হাসির কিছু না, মানে মনের মিলটা হওয়া তো জরুরি, তাই না? মনের মিল তো পরে হবে, বিয়ের পরে আস্তে ধীরে মনের মিল হয়ে যাবে। আর এটা তো অ্যারেঞ্জ ম্যারেজ, এটা তো ইয়ে করে বিয়ে না, এটা পরে আস্তে আস্তে হয়ে যাবে। আরে পছন্দ হচ্ছে না এটা জানা তো জরুরি। হ্যাঁ ঠিক আছে, আমরা ওদেরকে সময় দিই, ওরা কথা বলুক, আমরাও কথা বলি। জান ভাই, আপনার কথা বলেন, যান ভিতরে যান। আচ্ছা মা, আয়। আমার খুব ভয় করছে আবির, এটা নিয়ে পরে ঝামেলা হবে, মা মানবে না। আর কি আশ্চর্য, এরকম তো হয় না। মানে একই ফ্যামিলিতে দুই মেয়ের বিয়ে হয়েছে, এরকম অনেক আছে না? স্বাভাবিকভাবে এরকমটা হয় না আবির। আর তুমি কি এটাকে সাপোর্ট করছো? আমি সাপোর্ট করছি না, আমি কি করবো আমি না বুঝতে পারছি না। মানে এই প্রথম ভাইজানের বিয়ের প্রস্তাব নিয়ে কোথাও আসছি, আমি শুধু মানে আমি আসলে কি করবো আমি? আচ্ছা ওরা আসছে, আমি রাখছি, পরে কথা বলছি।
হ্যাঁ গার্লফ্রেন্ড সমস্যা? আর দূর দুলা ভাই। আচ্ছা আচ্ছা রাখো। আচ্ছা তুই আমাকে একটু বল, তোর কি পছন্দ হয়েছে? তোর কি মতামত? আচ্ছা মেয়ের একটু বয়স বেশি মনে হইতেছে না? কিসের বয়স বেশি? একদম সুন্দর মিলছে, সুন্দর জোড়া। মা আমি কিন্তু একটা দুটা চুল পাকা দেখেছি। আর ওই একটা দুইটা পাকা চুল রতনের মাথা খুঁজলেও পাওয়া যাবে। মা আমি ওই ওই পাকার কথা বলছি না, আমি বলছি ওই বয়সে পাকার কথা। বয়স বেশি না, ঠিকই আছে। আর আমি কি করছি খুকি নাকি? আরে না, বয়স বেশি না, খুব সুন্দর মিলছে। হ্যাঁ একদম পারফেক্ট মিলেছে। আর যে পড়ালেখার কথা বললো, করতে চাইলে করবে, ভাইজান তো বলে তার কোনো সমস্যা নাই। আর মাস্টার্সে এত ক্লাস করার দরকার পড়ে না, নোট নিয়ে নিলে ঘরে থেকেই পরীক্ষা দিতে। না এই আমার কথা ওইখানেই, যদি ক্লাস করা লাগে তখন তখন তো একটা সমস্যা হয়ে যাবে। সমস্যা কি? এটা একটা সমস্যা না। বিয়ের পরে হাজব্যান্ড ওয়াইফের নিজের একটা ফ্যামিলি হতে হয়। মা থাকলো বুঝলাম, মাকে ফেলে দেওয়া যাবে না, কিন্তু ভাইয়ের বউ, বোনের জামাই, এত মানুষজনের সাথে অ্যাডজাস্ট করা একটা পেইন না। বোন থাকে নাকি? হ্যাঁ শুনলাম তো মেজ বোন নাকি ওদের সাথেই থাকে। তুই কি করে জানলি? ওই ওরা কথা বলছিল তখন শুনলাম। থাকুক না, ও নিশ্চয়ই আলাদা করে থাকে। জলপা আলাদা ঘর হলে কি হয়েছে, একই বাড়িতে তো থাকে না। সমস্যা কি? সবাই মিলেমিশে থাকাটাই তো ভালো। কি মা, ভালো না? হ্যাঁ অবশ্যই ভালো। একসঙ্গে থাকলে একজনের বিপদ আপদে আর একজন সাহায্য করতে পারে। না শুনলাম ছেলে নাকি ডিগ্রি পাস। তো তো ওয়াইফ যদি এখন হাজব্যান্ডের থেকে বেশি শিক্ষিত হয়ে যায়, এটা একটা প্রবলেম না? নাকি আমি এটাও ভুল বললাম? সমস্যা কোথায়? ভাইয়াকে ভর্তি করে দেবো, স্বামী স্ত্রী দুজন একসাথে ক্লাস করে। সমস্যাটা কোথায়? আবির তুই কেন এত ঝামেলা করতেছিস? এত বছর পর ভাইজানের একটা সুখের সময় আসছে, আর তুই একের পর এক সমস্যার কথা তুলতেছিস। 10টা বছর ভাইজান ভাই বোন করতে করতে নিজের জীবনটা পর্যন্ত শেষ করে দিল, এক ফোঁটা নিজের জন্য ভাবে নাই পর্যন্ত। আর আজকে যখন ভাইজানের একটা সুখের সময় আসছে, তুই একের পর এক ভাবনা শুরু করে দিছিস। আচ্ছা সত্যি করে বলতো, তোর কি মেয়ে পছন্দ হয় নাই? পছন্দ অপছন্দ তো ব্যাপার না, আমি বলছি ভবিষ্যতের কথা। ভবিষ্যৎ কে বলতে পারে দিদি? লোকটাকে আমার ভালো মনের মানুষ মনে হয়েছে ব্যাস। আর তাছাড়া একটা লোকের তাকানো, কথা বলার ভঙ্গি, আচার আচরণ দেখে লোকটাকে কিছুটা হলে তো বোঝা যায়। ওকে দেখে আমার ভালো মনের মানুষ মনে হয়েছে। আর যে ভাই বোনের জন্য নিজের কথা চিন্তা না করে এত কিছু করে, সে আর যাই হোক খারাপ মানুষ হতে পারে না। তারপর জলি, ওদেরকে কি বলবো মা? আমি আর কি বলবো? আমাকে কেন জিজ্ঞেস করতেছো? আরে তোর একটা মতামত আছে না? তো আমি তো মতামতই দিচ্ছিলাম, আবাই তো কান্নাকাটি শুরু করে দিল। আবির, জি ভাইজান। কি রে, কি করব? আমি কি বলবো? তোমার পছন্দ হয়েছে? ভালোই তো মনে হইতেছে, দেখতে শুনতে খারাপ না, আদব কায়দা জানে। বাড়ির বড় বউ হিসেবে যা যা দরকার, যেমন ঠান্ডা মাথা, উচ্চশিক্ষিত, রুচিশীল, সবই আছে মনে হচ্ছে। আর চিন্তা ভাবনায় আমার সাথে একটা মিল হইব, মানে হইতে পারে আর কি। শান্তিতে রাখবই মনে হইতেছে, কিন্তু
আবির, আমি তো আসলে আমার কথা যতটা না চিন্তা করতেছি, তোদের কথা চিন্তা করছি বেশি। তোরা যা বলবি তা বল, কি করবো? একটা কথা বলা ভাইজান, একটা কথা বললো তুমি। দুলাভাই, হ্যাঁ কবুল। কংগ্রেচুলেশন। আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ। এইরকম একটা ছেলে, এরকম একটা ফ্যামিলি পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। খুব ভালো হয়েছে। তোর তো ছেলে পছন্দ হয় তাই না? কি বলবো, পছন্দ হবে না কেন? ছেলে তো খুব ভালো, কত বড় মন তার। তুমি অনেক হ্যাপি থাকবা জলপা। জলি, মা ওরা তো আজকেই কলমা পড়তে চায়, কি বলবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয়তো এমনই হচ্ছে যে তুমি না শুধু শুধু ভয় পাচ্ছ। হয়তো না, শুধু শুধু না, এত সহজে ওরা এটা মানবে না। যদি না মানে তাহলে আমরা কি করব? সেটা যখন হবে তখন দেখবো। অন্তত কিছুদিন চুপচাপ থাকি আমরা, ধরা পড়া যাবে না। শোনো, আচ্ছা, আমি যদি কখনো ফোন করি আর আশেপাশে কেউ থাকলে ফোনটা ধরার দরকার নেই। আমার আশেপাশে কেউ থাকলে আমিও ফোন ধরবো না। আর একবার কল করে যদি আমি ফোন না ধরি, দ্বিতীয়বার সাথে সাথে আবার কল করো না। আমি পরের সময় সুযোগ বুঝে আমি কল ব্যাক করবো, ঠিক আছে? আমার অনেক ভয় করছে। আমি সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে সব। দুলা ভাই, আমি যাই। আবির, দেখা তো হচ্ছে। আরে কত অনুষ্ঠান বাকি, বউ ভাত ফিরানি, কত অনুষ্ঠান আছে, দেখা তো হবেই।
সাবির নিবিল তাকো আমার দিকে, তাকো তাকো আমার দিকে। আমি আছি, আমি আছি মিলি। যখন কেউ থাকবে না তখন আমি থাকবো, ঠিক আছে? আমি আসি। আসি আসি দুলা ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? জি আমি ভালো। শুকায় গেছো কেন এরকম? কই না তো। এই জলি, এই যে দেখো কেমন আছিস? আমি ভালো। শুকায় গেছিস নাকি? কি বলছি না শুকায় গেছো? কই না, তুমি কিন্তু একটু মোটা হইছো জলপা। বিয়ের পর মেয়েরা এরকম মোটা হয়। মা কেমন আছে? মা ভালো। মা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার মা কেমন আছে? মা ভালো আছে। ভালো আছে? জি। আচ্ছা। মাও আছে ভালো। আচ্ছা। কি বেআইন, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ফাটাফাটি, ফাটাফাটি। আপনি তো দেখি ভালোই মোটা হয়েছেন। কি মোটা হইছে? তো শুকায় গেছে। আরে না ভাবি, তুমি নাই, তোমারটা খাওয়া দাওয়া কইরা দেখো কি মোটাটা হয়েছে। বিদায় করো, বিদায় করো তাড়াতাড়ি, ছেলে পেলে দেখে জলদি জলদি বিদায় করো। আমার চিন্তা আপনার করতে হবে না। আসছি ট্রিপ যোগ করতে। কোথায় যান আপনি? যাই বাজার করে নিয়ে আসি, আপনি আসছেন। আপনি মোটা হয়েছেন তো কি হয়েছে, আমরা তো আপনাকে না খাওয়া রাখবো না। আহা, তোর ভাই তো বাজার করছে। তাই নাকি? তাহলে একটা বড় দেখে একটা কেক নিয়ে আসি, ক্রিমালা কেক। কাক কেক লাগবে না, আপনি থাকেন। না না, নিয়ে আসি নিয়ে আসি, আসছেন বিয়ান বলে কথা। আসতে তোমার কষ্ট হয়েছে? না না, এই তো কোনো কষ্ট হয় নাই। না ভাবি, ক্যাম্পাসে দেখা টাকা হয় নাই কখনো, হয়তো দেখছি। বুঝলেন, আমরা চলতাম কিং এর মতো, এগুলো দাসী টাসিদের দিকে কে তাকায়? কে দাসী ছিল? আমি আমি চলতাম রানীর মতো। আর কোন ক্যাম্পাসের কিং ছিলেন আপনি? কিং থাকলে তো আমি চিনতাম। আমাদের ক্যাম্পাসে কিং ছিল জুয়েল ভাই। কোন জুয়েল? ও আচ্ছা, ওই ইকোনমিক্স স্যার, ওইটা কিন্তু ফকিরনি। দেখেন, জুয়েল ভাইকে একদম ফকিরনি বলবেন না, একদম মাঝে মাঝে কথা বলবেন না জুয়েল ভাই। খুব গায়ে লাগে না? হ্যাঁ, খুব গায়ে লাগে। তোরা খা না। না আপা, না না দিব তোকে? আপা না। আরে এটা তো খুঁজতেছিলাম আমি। এটা আমার, এটা কিসের? আমার এটা আমার পাতে ভালো মানায়। বুকের মাংসটা দাও না। জুয়েল ক্যাম্পাসের কিং না? তুমি তো বললা নিজে যে আমাকে দাসীবান্দি বানায় দিচ্ছে, সেটা কোনো হিসাব নেই।
একটু আগে। দুলাভাই আসসালামু আলাইকুম। কেমন আছো? কি অবস্থা? জি দুলাভাই ভালো। কি দূরে নাকি কোন আসছো? এই তো পিছন হলো। কি হয়েছে, মোটর অফ নাকি? নাস্তা করে নে, নাস্তাকে এক্ষুনি বাড়ি যাবি, মা ফোন দিছিল। হ্যাঁ আপা, আমি মা মিস কল দিচ্ছি। আমার এদিকে একটা কাজ আসতো, আমি 2-3 দিন পরে যাবো। কোনো কাজ টাজ করা লাগবে না, নাস্তা খেয়ে বাড়ি যাও। আপা আমি নাস্তা খেয়ে এক্ষুনি বাড়ি যাবি, কোনো কাজ টাজ নাই, মা ফোন দিতে বাড়ি যাবি বাস। আচ্ছা চলে ওকে একটু শান্ত মতো খেতে দে। তুমি কোনো কথা বলবা না, এখানে কেউ কোনো কথা বলবেন না। আমার বোন আমারে দেখতে দেন, এখানে কেউ বাচ্চা না, কেউ বাচ্চা না। আমি এখানে সবাই সব কিছু বোঝে, সব কিছু জানে। ভাবি 3 বছর আগে থেকে ওর সাথে আমার রিলেশন। আবির? খোদার কসম ভাইজান, সেই ক্যাম্পাস থেকে ওর সাথে আমার রিলেশন। এটা 1-2 মাসের নষ্টামি না, 3.5 বছর হয়ে গেছে ভাইজান। ও আচ্ছা আচ্ছা, এই জন্য তুমি বিয়ের দিন বাগড়া দিচ্ছিলে? হ্যাঁ। নাসির ভাই আপনি জানতেন? না না না, দুলাভাই জানতো না, কেউ জানতো না। এই জন্য তোমাদের বিয়ের দিন থেকে আমরা দুজন টেনশনে ছিলাম। আমরা জানতাম একদিন না একদিন আজকের এই দিনটা আসবে। প্লিজ আবির, এটা সম্ভব না। আমি আমার বোনকে আমার যা বানাতে পারবো না। ভাবি প্লিজ। ভাইজান ভাইজানকে এর মধ্যে টানা দরকার নেই। জলি যা বলছে এই বাড়ির বড় বউ হিসেবেও একদম ঠিক বলছে। ও কেবলই নিজের সংসারটা গুছিয়ে নিতে শুরু করছে, আর এখন যদি ওর বোন এই বাড়িতে যা হয়ে আসে, মনে মনে তো শত্রুতামি শুরু হয়ে যাবে। এটা কি ঠিক হবে? ভাইজান সারাটা জীবন চেষ্টা করছি তোদের জন্য কোনো কষ্ট না হয়, কোনো অভাব না থাকে। আমি কষ্ট করে কি করি নাই কোনোদিন তোদের টের পাইতে দিই নাই। আর এখন আমি তোরা তো একটা সর্বনাশ করলাম ভাই। ভাইজান কি বললেন? ভাইজান ভাইজান এটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে আবির। ভাইজান যদি তোর কারণে মনে কষ্ট পায়, তোর উপরে খোদার গজব পড়বে। কোথাও শান্তি পাবি না তুই, সব ধ্বংস হয়ে যাবে, মনে রাখিস। কি হয়েছে? কিছু না আম্মা, কিছু হয় নাই। না কিছু তো একটা হয়েছে, আমারে ক। আরে কিছু না, বাজার সদাই নিয়ে তর্ক হইতেছিল, এই আর কি। আপনি চলেন, রেস্ট নেবেন, চলেন। কিছু হয় নাই আম্মা, চলেন, আপনি চলেন। মান সম্মান কিছু রাখবি না তুই। মা, কি হলো? গায়ে দিতেছ কিসের জন্যে? 3 বছর ধরে আবিরের সাথে ওর সম্পর্ক, সেই ভার্সিটি থাকতে। এই কথাটা কাউরে কোনোদিন বলে নাই। যদি বলতো তাহলে এই অবস্থা হইতো না। এতদিন যা করছে করছে, কিন্তু এখন তো সম্ভব না। অসম্ভব। একবার কি 2 মেয়ে দেব না কেন? এরকম কি আগে হয় নাই? অনেক হয়েছে। চুপ।
কথা বলে তুমি করো। তোর কাছে আমাদের মান সম্মান থাকবে? থাকবে? গত 6 মাস ধরে একটু একটু করে নিজের মতো করে সংসারটা গুছাই নিছি। সবাই কত আদর করে, সম্মান করে। এরপর থেকে করবে? বলবে না যে আমরা লোভী? অত বড় বাড়ি দেখে এক মেয়ে বিয়ে দেওয়ার পর আরেক মেয়ে গসাই দিয়ে পুরো পরিবারটাকে কবজা করতে চাইতেছি, বলবে না বল? তোকে সেই আদরটা করবে, সম্মানটা করবে। আর তুই আমার যা হবি, কেন তুই সব আমার শেষ করে দিতে চাইতেছিস মিলি? আমি তোর কি ক্ষতি করছি? কান্দিস না, কান্দিস না তো, কান্দিস না। মিলি, আমি তোরে শেষবারের মতো বলছি, এটা হবে না, হবে না, হবে না। আমি এই সম্বন্ধে ফার্দার কোনো কথা শুনতে চাই না। তোর ইউনিভার্সিটি কালকে থেকে যাওয়া বন্ধ। তুই বাসায় থাকবি, ঘর থেকে বের হতে পারবি না। আয় ভিতরে আয়, ভিতরে আয়। ও যদি আবিরের সাথে সম্পর্ক রাখে, আমার যা ইচ্ছে আমি তাই করবো। আমি যে কোনো কিছু করে ফেলবো মিলি, যে কোনো কিছু। মামিমা কেমন আছে? ভালো আছে। হ্যাঁ ভালো। কি আরাই? জি। উকিল? উকিল বাবু, আপনাদের বাড়ি কি একই এলাকায়? জি, একই এলাকায়। আমার জেলা সদরে, আর ওর বাড়ি হচ্ছে উপজেলা হরিনাথপুর। আচ্ছা, ছেলের নাম? জি, আমার নাম রুবায়েত হোসেন আবির। পিতা? পিতা মৃত মোহাম্মদ রাকায়েত হোসেন। মেয়ের নাম? ফারহানা রহমান মিলি। পিতা? কি বলবো? একটা মিনিট বাইরে যাও, তোর একটু বয়। একটা মিনিট, ফোন ধর, লাউড স্পিকার। হ্যাঁ জলপা। ও আচ্ছা, তোর দুলাভাই এত খুশি হয়েছে, খুশিতে পুরো কাইন্দা দিছে। ডাক্তারের চেম্বার থেকে এই যে আমার হাত ধরছে, সারা রাস্তা আমার হাত ছাড়ে। এটা করবো, এটা করবো, কত যে প্ল্যান। ছেলে হলে নাম রাখবো রোদ, আর মেয়ে হলে নাম রাখবো রোদেলা। সব ঠিক করে ফেলাইছে। আর এই বাড়ির লোকজন আবার যে কত আলাদ করতেছে মিলি। এ কই ওইদিকে যায় না, ও কই ওইদিকে যায় না, এই ডাঙ্গাইও না, ওই ডাঙ্গাইও না। ওদের ভাইজানের বাচ্চা হবে মিলি। ওরা যে কি খুশি মিলি, ওরা যে কি খুশি। শোন, আমি তোরে পরে ফোন করতেছি, রাখি।
আমার খোঁজ নেবে তো? আজীবন যেখানেই থাকো, যত দূরে থাকো। কবিতা হয়ে গেল। আমার চেয়ে অনেক ভালো মেয়ে পেয়ে যাবা তুমি, যে তোমার মাথায় বিলি কেটে দেবে, তোমার জ্বর আসলে খাইয়ে দেবে, তোমাকে তোমার সঙ্গে রিক্সা করে ঘুরবে। আমি জীবনে রিক্সায় চলবো না, রিক্সায় ঘুরবো না। আমার জ্বর হলে আমি নিজে নিজে ওষুধ খেয়ে কিচ্ছু বলবো না কাউকে। তোমার সাথে কারো কিচ্ছু করবো না আমি, আর কারোর সাথে। এত খারাপ আমি? খুব খারাপ। যাও। যাও তুমি। তুমি যাও আগে। তুমি থাকলে আমি যেতে পারবো না। ভাই, এক কাপ চা করে দেব? দিতে পারো, চিনি দিও না। কেন, ডায়াবেটিক হয়ে গেছে নাকি? না না, এমনিতেই চিনি খাচ্ছি না। ও আচ্ছা, হ্যাঁ আপনি মানুষটাই এত সুইট, আপনার আর চিনির প্রয়োজন হয় না। আমি চা পাঠিয়ে দিচ্ছি। জলি, সবকিছু তো ঠিক হয়ে গেছে মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে না মা? হ্যাঁ, একদম ঠিকঠাক আছে। সেটাই। আব্বা, মলির মন মেজাজ তো বেশ ভালো, মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। মামা Ha ha ha.
আসো। এই আমার না খারাপ লাগতেছে। কি জলপা? কি হয়েছে? এই জলপা, এই আমাদের আর কিছু কেনাকাটা দরকার নেই, চলো বাসায় চলো। দুলা ভাই একটু পানি। আচ্ছা আগে গাড়িতে ওঠো। জলপা তুমি ঠিক আছো? জলপা আসো আসো আসো। জলপা মাথাটা ঘুরেছে। জলপা আস্তে। দুলা ভাই আসো আসো। জলপা তুমি ওঠো ওঠো। আসো 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 আসো। ওঠো ওঠো না। দুলা ভাই পানি। জলে এখন কেমন লাগতেছে? পানি দিব? শাড়িটা তো একদম মেলা সুন্দর না? সুন্দর না শাড়িটা? দেখছেন কে কিনে দিছে? দেখছস? তুই কি নিজে কিনে এই মিথ্যা বলিস। বড় ভাই আমার কাছে কিন্তু বড় ভাইজান কথা বলিস। এটা কেমন বলছিস? এই সারাক্ষণ খালি হ্যাঁ এই শাড়ি নিয়ে খালি বড় ভাইজান আসছে মনে হয়। বড় ভাইজান চলে আসছে মানে। আচ্ছা দিলাম আমি দিলাম আমার বলিস বড় ভাইয়ের কথা। তোর পাটটা তো মেলা সুন্দর। হ্যাঁ এই রাসেলের পাটটা বেশি সুন্দর। হ্যাঁ সুন্দর হয়েছে। হ্যাঁ তুমি কিনে দিছিস তো? তোমার বোনটা কিন্তু মিথ্যা বলতেছে, আমার কাছে টাকা নিছে বুঝছো? বড় মালা খাইতে যাব না। বলতেছে বড় ভাই। বড় এই কি হইছে? কি হয়েছে ভাইজান? ভাইজান কি খারাপ লাগতেছিল একটু। গরমে বোধহয়। কেন এই সময় মার্কেটে যাওয়ার কি দরকার? কি হইছে ভাইজান? না না ওই মার্কেটে গেছিল পরে গরমে একটু খারাপ লাগতেছিল। এক গ্লাস পানি আন না। আচ্ছা তুমি এসব করতে যাও কেন ভাবি? কিছু লাগলে আমারে বলতা। হ্যাঁ আচ্ছা সাথে যুদ্ধ করে বুঝি হব শুদ্ধ, না হয় ভুল দিয়ে জীবন সাজাই না। অন্ধকারে অতলে ডুবে যায় চাই না এতটুকু চাওয়া তবু কেন পাই না। ভাবি পাত্রপক্ষ তো চলে আসছে, তুমি কি আসবা? আচ্ছা তুমি রেস্ট করো। না না আমি আসতেছি। মিলি যা তো এক কাপ চা করে আন। আপনার বাড়িটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আপনার বাবার রুচি খুব সুন্দর। এই বাড়ি তো আমাদের ভাইজান বানিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, তার মানে এটা আপনার বাড়ি? আমাদের সবার। হ্যাঁ তাই তো, ভাইয়ের বাড়ি মানে তো সবার বাড়ি না, এটা আমাদের সবার, আমাদের বাড়ি। জি জি জি, আসলে আবিরকে আমাদের অনেক পছন্দ হয়েছে, আর আমার ননদেরও। আমার ননদের জন্য আসলে আবিরের মতো একটা ছেলে চাচ্ছিলাম, যে অনেক সুখে রাখবে, তার ইচ্ছা অনিচ্ছাকে অনেক প্রাধান্য দিবে, অনেক কেয়ারিং হবে, দুজনে মিলে অনেক সুখে শান্তিতে থাকবে, আর সংসারে ভরপুর ভালোবাসা থাকবে। আপনি একদম কোনো চিন্তা করবেন না, এই বাড়িতে কেয়ারিং এর কোনো অভাব হবে না। না, যদি কিছু মনে না করেন তাহলে আমরা চাচ্ছিলাম ছেলে মেয়েকে একটু আলাদাভাবে সেটেল করে দিতে। এই সদরেই মেয়েকে একটা বাড়ি কিনে দেব, সাথে ফুল ফার্নিশড, টিভি ফ্রিজ যা লাগে সব কিছুই দেব। ও তার মানে বিয়ের পর তারা আলাদা থাকবে, এটা তো বলছিলেন? জি জি। এই বাড়িতে থাকতে সমস্যা কি? না, সমস্যা নেই। আসলে এই যুগের মেয়েরা তো একটু হাজব্যান্ডকে নিয়ে আলাদাভাবেই থাকতে চায়, নিজের মতো করে সব কিছু গুছিয়ে নিতে চায়, আর এতে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটাও ভালো থাকে, হ্যাপি থাকে, আর এটাই তো হচ্ছে, তাই না? হ্যাঁ, এটাই তো হয়, এটাই তো চলছে। কোনো ভিড়ভাট্টা নাই, একা একা স্বামী স্ত্রীরা নিজেরা ভালো, ভালোই তো।
কিন্তু আমার ভাইয়ের একটা প্রবলেম আছে। কি প্রবলেম? ওর মাথাটা খুব গরম, কথা কথা মেজাজ খারাপ করে, তাই না? ও হ্যাঁ, অনেক গরম, অনেক গরম। আরে সেদিন তো বাজারে সবার সামনে একটা লোককে সামান্য একটা কারণে যে হারে ধোলাই দিয়েছিল না, একদম। হ্যাঁ, আর ওই যে বলো না, দাদি মাথায় হ্যাঁ, আমি না থাকলে তো একেবারে দিয়েছিল আর কি। মাথাটা খুব গরম। জি ভাইজান, খুব গরম, একদম 49। খুব গরম, খুব গরম। ছেলে মানুষদের একটু মাথা গরমই থাকে, এটা কোনো ব্যাপার না, বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। ওর অনেক বড় একটা অসুখ আছে। জলি, এটা ওনাদের জানিয়ে লাভ নেই, বাদ দাও, থাক। না ভাইজান, ওনাদের সব জানানো দরকার আছে। কি অসুখ? অনেক বড় অসুখ, ভয়ানক, জঘন্য, খুব খারাপ অসুখ। আরে তুমি মন খারাপ করো না, আমরা আছি তো তোমার সাথে, মন খারাপ করো না প্লিজ। বিদেশ নিয়ে গেলে চিকিৎসা হবে না? ও, আপনি তো আবার বিদেশে থাকেন না? না, চিকিৎসা দেশে আছে, আমরা দেশেই করব। কি অসুখ বলা যায়? একটা মেয়েকে ভালোবাসতো সে, ক্যাম্পাসে পরিচয় হয়েছিল 3 বছর আগে, কেউ কাউকে কোনোদিন বলেনি। না ছেলে, তাদেরকে আলাদা করে দেওয়া হলো। ছেলেটা ভাইয়ের কথা, বোনের কথা, সংসারের কথা চিন্তা করে সবকিছু চুপ করে মেনে নিল, কিন্তু কেউ দেখলো না নিজের মনের মধ্যে নীরবে কতটা কষ্ট জমে রেখেছে ছেলেটা। মেয়েটাও। তাহলে ওদের বিয়ে দেন নাই কেন? ওই যে বললাম না, আমরা বোকার মতো কাজ করেছি। তাহলে এখন আপনারা কিছু বোঝেন না কেন? এত বোকা কেন আপনারা? মিলি, অনেক কষ্ট দিয়েছি তোকে না রে। ভাইজান, আপনি সত্যি একজন অভিনেতা, অনেক বড় অভিনেতা ভাইজান। আজকে সন্ধ্যা থেকে আমি মনে মনে এটাই ভাবতেছিলাম ভাইজান। দেখি দেখি। কি হ্যাঁ, খুশি? ও আপনার তো আছেন। না না, ঠিক আছে, আমরা তাহলে আসি। আজকে বিয়ের দাওয়াত দিবেন, বিয়েতে আসবো। না না, এখন যাবেন কেন? খেয়ে যাবেন, আপনাদের জন্য রান্না হয়েছে। মামা, ওনাদেরকে নিয়ে যান, প্লিজ প্লিজ, যান 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 যান। কেউ না খেয়ে যাবে না। নাসির ভাই, যান। এই মিলি, খারাপ দুলা ভাই, ভাই যান না কিন্তু, খবরদার। আর যদি ভাবি বলছিস ঠ্যাং কিন্তু ভাঙ্গা দিব, জলপা।